আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজল হক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জামালপুর কলেজ। আজকে আমার অনলাইনে আলোচ্য বিষয় হলো ডিকোডার। আমি ডিকোডার নিয়ে অনলাইনে আলোচনা করব এবং আপনারা চেষ্টা করবেন এই টপিকটা ভালোভাবে দেখতে, তাহলে আপনারা উপকৃত হবেন। এখন কথা হলো, আপনারা যখন বাইরে যাবেন তখন মাস্ক ব্যবহার করবেন এবং মাদক থেকে দূরে থাকবেন। তাহলে আজকে আমার অনলাইনে ক্লাস শুরু করলাম ডিকোডার নিয়ে। কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। সেটা হলো ডিকোডার, অর্থাৎ কোডেড ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করে, সেটা হলো ডিকোডার। অর্থাৎ এনকোডারে যদি ডিকোডারে যদি ইনপুট এবং আউটপুট, ইনপুট যদি n হয় তাহলে আউটপুট হবে 2 এর উপর পাওয়ার n। ইনপুট 2টা হলে আউটপুট হয় 2 এর উপর পাওয়ার 2, অর্থাৎ 4টা। ইনপুট 3টা হলে 2 এর পাওয়ার 3, অর্থাৎ 8টা। ইনপুট 4টা হলে 2 এর পাওয়ার 4, অর্থাৎ 16টি আউটপুট হয়। অর্থাৎ ডিকোডারের ঠিক উল্টাটা দেখেন, এটা ডিকোডারের ঠিক উল্টাটা হলো এনকোডার, ঠিক উল্টাটা হলো ডিকোডার। সরি, এনকোডার ঠিক উল্টাটা হলো ডিকোডার। আমি ডিকোডারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতেছি। তাহলে ইনপুট দিলাম 3টা, আউটপুট দিলাম 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এটা ডিকোডার। ডিকোডার কোন ডিকোডার পড়াচ্ছি আমি? এটা। তাহলে ডিকোডারের ইনপুট দিলাম ABC, আউটপুট দিলাম D0 D1 D2 D3 D4 D5 D6 D7, অর্থাৎ ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। তাহলে এখন ডিকোডার সত্য সারণী লিখি। ডিকোডারের সত্য সারণী, ডিকোডারে ইনপুট হলো A B C, আউটপুট D0 D1 D2 D3 D4 D5 D6 D7। তাহলে ইনপুটে 3টা কলাম হলো, আউটপুটে 8টা কলাম হলো। কেন হইলো? ইনপুটে ABC 3টা, আউটপুটে 8টা। তাহলে ইনপুট 3টা, আউটপুট কয়টা? 8টা। তাহলে এটাকে আমরা 8 to 3 ডিকোডারও বলতে পারি। তাহলে ইনপুট কি? কম্পিউটার। কম্পিউটার চলক আছে 3টা, তাহলে শত সংখ্যার রো হবে 8টা। শতক সাহিত্যের রো হবে 8টা। আমি একটু প্রথম থেকে আবার বলি। আমার এখন যে টপিকটা সেটা হলো ডিকোডার। ডিকোডার নিয়ে আলোচনা করতেছি। ডিকোডার কাকে বলে? কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে যে ডিভাইস,
তাকে বলা হয় ডিকোডার। অর্থাৎ কোডের ডাটাকে আনকোডেডে রূপান্তর করে, অর্থাৎ কম্পিউটারের ডাটাকে মানুষের ডাটায় রূপান্তর করে, সেটা ডিকোডার। এখন ইনপুট যদি n হয়, আউটপুট হবে 2 পাওয়ার n। ইনপুট যদি দুইটা হয় 2 এর পাওয়ার 2, অর্থাৎ 4টা আউটপুট। ইনপুট যদি তিনটা হয় তাহলে 2 এর পাওয়ার 3, অর্থাৎ 8টা আউটপুট। ইনপুট যদি 4টা হয় 2 এর পাওয়ার 4, অর্থাৎ 16টা আউটপুট। তাহলে আমি 3 to 8 ডিকোডারে ব্যাখ্যা করতেছি ABC, ইনপুট আউটপুট D0 D1 D2 D3 D4 D5 D6 D7। আপনি এটা নিজের মতো করে যাকে লিখতে পারেন, বোঝানোর জন্য লিখছি। এটা ডিকোডার ব্লক ডায়াগ্রাম, বক্স থেকে যেটা দেওয়া হয় এটা ব্লক ডায়াগ্রাম বলা হয়। ডিকোডার সবটুক সামনে ইনপুট কয়টা A B C তিনটা, আউটপুট কয়টা D0 D1 D2 D3 D4 D5 D6 D7। অর্থাৎ মানুষের ল্যাঙ্গুয়েজ কোনটা? এইটা। তাহলে প্রত্যেকটা মানুষের ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, গত টপিকসের উপর ভিত্তি করে আমি বলতেছি প্রত্যেক রোতে একটা করে 1, অর্থাৎ মানুষের ল্যাঙ্গুয়েজে 1 হবে প্রত্যেক রোতে একটা করে। তাহলে বাকিগুলো কি 0, বাকিগুলো 0। বাকিগুলো 0। তাহলে মানুষেরটাতে কি 4টা 0 4টা 1, কম্পিউটার সরি। এরপর 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 1 1 1 1। তাহলে প্রথম 4টা 0 4টা 1, পরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 0 1 0 1 0 1 0 1। এটা হলো আমার সত্যক সারণী, এটা হলো আমার সত্যক সারণী। অর্থাৎ আমি সত্যক সারণীটা এখানে দেখাইলাম। তাহলে এটা সত্যক সারণী দেখানো হলো এখানে। এখন কথা হলো আমার এই সত্যক সারণীর উপর ভিত্তি করে আমার সামনে বাকিটুকু পড়াইতে হবে, অর্থাৎ সমীকরণ বের করতে হবে এবং চিত্র অঙ্কন করতে হবে। সমীকরণ বের করতে হবে এবং চিত্র অঙ্কন করতে হবে। সমীকরণটা কিভাবে আসবে? ডিকোডারের সমীকরণ, ডিকোডারের সমীকরণ, ডিকোডার এর সমীকরণ। এখন ডিকোডারে আউটপুট কয়টা? 1 2 3 4 5 8টা। তাহলে আউটপুটের উপর ভিত্তি করে সমীকরণ হয় D0 D1 D2 D3 D4 D। পরের 1 হইছে A B প্রাইম C, A B প্রাইম C। পরের 1 হইছে A B C প্রাইম, A B C প্রাইম। পরের 1 হইছে A B C A B C। অর্থাৎ আমাদের এই প্রাইম গুলো না লিখলে চলবে। অর্থাৎ আমি আবার একটু বোঝানোর জন্য বলতেছি, এই 1 হচ্ছে তিনটা গুণের মাধ্যমে, তাহলে 0 0 0 গুণ করলে 1 হয় না। তাহলে A প্রাইম B প্রাইম C প্রাইম, এর মান 0 হলে A প্রাইম এর মান 1, B মান 0 হলে B প্রাইম এর মান 1, C মান 0 হলে C প্রাইম এর মান 1। এইভাবে আমরা প্রাইম বানায়া 1 বানায়া পরে এটাকে 1 করলাম। এখন A প্রাইম B প্রাইম C প্রাইম, এই 1 হচ্ছে কি A প্রাইম B প্রাইম C এর জন্য। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের এখানে লিখতে হবে না, আমি বোঝানোর জন্য আপনাদেরকে লিখে দেখাইছি। অর্থাৎ এই পয়েন্টগুলো আমরা এখানে লিখবো না, এই পয়েন্টগুলো আমাদের এখানে লিখতে হবে না, আমি সবগুলো মুছে দিচ্ছি। এই পয়েন্টগুলো আমরা লিখবো না, অর্থাৎ বোঝার সুবিধার জন্য আমি লিখছিলাম। এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাদের সহজে প্রথম 4টা জিনিস ছিল, পরের 4টা 1 না। অর্থাৎ প্রথম 4টা এর উপরে প্রাইম আছে, পরের 4টাতে এর তে প্রাইম নাই। 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, অর্থাৎ প্রথম 2টা B প্রাইম আছে, পরের 2টা B, পরের 2টা B প্রাইম আছে, পরের 2টা B। 0 1 0 1, অর্থাৎ প্রাইম নাই, প্রাইম নাই। তাহলে প্রাইম নাই, এভাবে লিখলে আমাদের হয়ে যাচ্ছে। এখন ডিকোডারের চিত্র, চিত্রের জন্য আমার চলক আছে 3টা। A নট গেট দিয়ে A প্রাইম হইল, B নট গেট দিয়ে B প্রাইম হইল,
সি নট গেট দিয়ে সি প্রাইম হল। এখন এইগুলো গুণ হয়েছে, তাহলে এখানে একটা ডি মতো হবে D0, এখানে আরেকটা D1, আরেকটা D2, D3, D4, D5, D6, D7। অর্থাৎ আমি সবগুলো লিখলাম, যেগুলো আছে সেগুলো লিখলাম, লিখার পরে আমি কানেকশনগুলো করতেছি। তাহলে প্রথম চারটা ডি প্রাইম থেকে, এ প্রাইম থেকে, প্রথম চারটা এ প্রাইম থেকে, অর্থাৎ প্রথম চারটা এ প্রাইম, পরের চারটা এ থেকে। পরে দুইটা বি প্রাইম, দুইটা বি প্রাইম, দুইটা বি, আর লাস্টেরটা কি সি প্রাইম সি, সি প্রাইম সি, সি প্রাইম সি, সি প্রাইম সি, সি প্রাইম সি। অর্থাৎ আমার চিত্র হয়ে গেল। অর্থাৎ এটা হলো ডিকোডার। ডিকোডার জন্য আমাদের কি করতে হবে? সাধারণত অর এন্ড গেট ব্যবহার করতে হবে। কোন গেট ব্যবহার করতে হবে? এন্ড গেট। তাহলে আমি একটু আবার রিভিশন দেই। ডিকোডার হলো কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, অর্থাৎ কোডেড ডাটাকে আনকোডেড রূপান্তর করে। ডিকোডারের ইনপুট যদি 2n হয় তাহলে আউটপুট হবে 2 পাওয়ার n। ইনপুট যদি 3টা হয় 2 পাওয়ার 3, অর্থাৎ 8টা আউটপুট হবে। অর্থাৎ আমি এটাই করতেছি, 3টা ইনপুট 8টা আউটপুট। তাহলে ইনপুট এ বি সি, আউটপুট D0 D1 থেকে 7 পর্যন্ত। এই আউটপুটটা কি মানুষ হওয়ার কারণে প্রত্যেক রোতে একটা করে 1, এখানে একটা 1 বাকিগুলো 0, এখানেও একটা 1 বাকিগুলো 0। কোন রোতে ডাবল 1 লাইন না বসে, অর্থাৎ আমাদের রো কলাম হিসাব করে এভাবে দেখি বসে কিনা, অর্থাৎ এভাবে আমরা দেখে নিব, তাহলে আমাদের ইজি হবে। অর্থাৎ আমি এইভাবে লিখতে গেলে কোনাকুনি 1 হয়ে যায়। আর এবিসি হলো কি কম্পিউটার যদি 8টা রো হয়, 4টা 0, 4টা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, 0 1 0 1 লিখলাম। ডিকোডারটা সাধারণত গুণের মাধ্যমে হয়, অর্থাৎ D0 যদি আমি গুণ করতে চাই তাহলে এখানে 0 0 0 তিনটা গুণ করলে 0ই হবে। তাহলে আমাদের 1 বানাইতে হবে কি, 0 কে 1 বানাইতে হবে। এর মান 0, তাহলে এ প্রাইমের মান 1, বি এর মান 0, তাহলে বি প্রাইমের মান 1, সি প্রাইমের মান 1, অর্থাৎ এ প্রাইম বি প্রাইম সি প্রাইমে 1 হবে। এখন আমি সাপোজ এটাতে আসি, তাহলে এ এর মান 0, এ 1 আছে 1ই হবে, বি মান 0, তাহলে বি প্রাইম, সি মান 0 সি প্রাইম, তাহলে এ বি প্রাইম সি প্রাইম, এ বি প্রাইম সি প্রাইম। অর্থাৎ দেখেন প্রথমটা কি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, এ প্রাইম বি প্রাইম সি, এ প্রাইম বি সি প্রাইম, এ প্রাইম বি সি, এ বি প্রাইম সি প্রাইম, এ বি প্রাইম সি, এ বি সি প্রাইম, এ বি সি। অর্থাৎ এইভাবে লিখলাম। আর আমি একটা চালাকি করলাম কি, বলছিলাম আপনাদের প্রথম চারটা যদি প্রচারটা বলা, অর্থাৎ প্রথম চারটা এতে প্রাইম হবে, প্রচারটাতে প্রাইম হবে না। দেখেন চারটাতে প্রাইম আছে, প্রচারটাতে প্রাইম নাই। দুইটাতে প্রাইম নাই, প্রাইম আছে, দুইটাতে প্রাইম নাই, দুইটা প্রাইম আছে, দুইটা প্রাইম নাই। তাহলে ওইখানে দেখেন সেম প্রাইম আছে প্রাইম নাই, প্রাইম আছে প্রাইম নাই, এভাবে লিখলাম। এখন এটা যেহেতু গুণ হইছে, তাহলে আমাদের চিত্র অঙ্কন করতে হবে কিভাবে? এন গেটের মাধ্যমে। তাহলে আমি 8টা চিত্রটা না, এ লাইন নিলাম, এটা নট দিয়ে এ প্রাইম নিলাম, এটা বি নিলাম, এটা নট দিয়ে বি প্রাইম নিলাম, এটা সি নিলাম, এটা নট দিয়ে সি প্রাইম নিলাম, এটা। তাহলে এইগুলো প্রথমে এন গেট এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। তাহলে এই যে এ প্রাইম থেকে আসলো, বি প্রাইম থেকে আসলো, সি প্রাইম থেকে আসলো, ইয়া করলাম। তাহলে এ প্রাইম বি প্রাইম সি, এ প্রাইম বি প্রাইম সি। অর্থাৎ এটা সহজে বোঝার জন্য আমি নীলকাই দিয়ে প্রথম চারটাকে 1 দিলাম, পরে নীলকাই দিয়ে চারটাতে এ দিলাম, প্রাইম দিলাম, প্রাইম দিলাম না। দুইটাতে বি প্রাইম দিলাম, দুইটা বি প্রাইম দিলাম, দুইটা বি প্রাইম দিলাম, দুইটা বি প্রাইম দিলাম। সি প্রাইম সি, সি প্রাইম সি, সি প্রাইম সি, সি প্রাইম সি। অর্থাৎ আপনারা যেভাবে খুশি সেভাবে এটা লিখতে পারেন, অর্থাৎ আপনাদের খুশি।
এখন যদি আপনাদের পরীক্ষায় 2 to 4 আসে তখন ইনপুট কয়টা? দুইটা, আউটপুট কয়টা? তিনটা। তাহলে আপনার এখানে এরকম হয়ে যাবে, জিনিসটা হয়ে যাবে এরকম। তাহলে আমাদের ইনপুট হবে কি এ বি, আউটপুট হবে এটা। তাহলে আমার সমীকরণটাও চেঞ্জ হয়ে যাবে। সমীকরণটা চেঞ্জ হয়ে কি হইল? d0 d1 d2 d3, অর্থাৎ d0 কি হবে? a প্রাইম b প্রাইম, d1 হবে কি a প্রাইম b, d2 কি হবে? a b প্রাইম, d3 হবে কি? a b। এখন আমরা চিত্র অঙ্কন করি। চিত্র অঙ্কন করতে গেলে চলক আছে দুইটা, a এর উপরে সিঙ্গেল প্রাইম হচ্ছে, তাহলে a প্রাইম, b b এর উপরে সিঙ্গেল প্রাইম আছে b প্রাইম, তাহলে তিনটা d, তো তিনটা n গেট, চারটা n গেট, d0 d1 d2 d3, তাহলে a প্রাইম b প্রাইম, a প্রাইম b, a b প্রাইম, a b, অর্থাৎ আমরা এইভাবে সাধারণত 4 to 2টা লিখব। অর্থাৎ আপনারা মেবি খেয়াল করেছেন। এখন কথা হইলো আপনাদের বই মানে এনকোডার ডিকোডার একদিনের লেকচারের উপর ভিত্তি করে তৈরি করা আছে, আমি যেভাবে লিখলাম আপনারা খেয়াল করে দেখবেন। এই দুইটা এনকোডার ডিকোডারটা ভালোভাবে পড়বেন, এগুলো ইন্টারমিডিয়েট পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষায় পাবেন। আশা করি আমার আজকের লেকচারটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ আজকের লেকচারগুলো শোনার জন্য।